আসসালামু আলাইকুম ভাই লোক। আজকের ভিডিওটা হচ্ছে ইউরোপগামী ভাই ব্রাদার নিয়ে। আপনারা যারা ইউরোপ যেতে চাচ্ছেন এবং ইউরোপ যেতে গিয়ে 2 বছর, 2.5 বছর, 3 বছর অপেক্ষা করতেছেন, এখনো পর্যন্ত কোনো দিশা হচ্ছে না আপনাদের আপনাদের কি কারণে, কেন হচ্ছে না, বা কোন গোলক ধাঁধায় আপনারা পড়ে গেছেন, সেটাই আমি আপনাদেরকে জানাবো। আর যারা এই গোলক ধাঁধার বাইরে গিয়ে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো অনুযায়ী আপনারা চেষ্টা করবেন আপনাদের ফাইল জমা দিতে, তাহলে তারা এই 2 বছর, 2.5 বছর, 3 বছর বা 4-5 বছর ধরে ঘুরতে হবে না। এখন কেন, কি জন্য আপনারা এই গোলক দাদায় পড়ে যাচ্ছেন বা পড়ে গেছেন, আমি সেটা আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আমি ম্যান পাওয়ার সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি, অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের সাথে মিলতে পারে, অনেকের সাথে নাও মিলতে পারে। তার আগে বলে রাখি, প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এখন বলি, ইউরোপের কাজগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কোটা ভিত্তিক কাজ। এগুলো মধ্যপ্রাচ্যের কাজ না, বা আপনার অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোর মতো কাজ না যে সারা বছর চলমান। আপনি বছরের মাঝামাঝি সময়, বছরের লাস্টে পাসপোর্ট জমা দিলেও 2 থেকে 3 মাসে কাজ হয়ে যায়। বিষয়টা কিন্তু এমন নয়। ইউরোপের আপনার সেনজেনভুক্ত এবং নন সেনজেনভুক্ত যে দেশেই আপনি যেতে চাচ্ছেন না কেন, এগুলো কিন্তু কাজ হয় মূলত তারা বছরে কোটা ডিক্লেয়ার করে যে আমরা এই বছরে এত সংখ্যক অভিবাসী শ্রমিক নিয়ে যাব। সেটা হোক ইতালির ক্ষেত্রে হোক, সেটা রোমানিয়ার ক্ষেত্রে হোক, সেটা অন্যান্য আদার্স কান্ট্রির ক্ষেত্রে হোক। তো সো আপনারা চেষ্টা করবেন যারা ইউরোপে যাবেন, ইউরোপের সেনজেনভুক্ত দেশে যান আর নন সেনজেনভুক্ত দেশে যান, চেষ্টা করবেন যেহেতু এগুলো বাৎসরিক কোটা, আপনারা চেষ্টা করবেন বছরের প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসের মধ্যে আপনাদের ফাইল জমা করে দিতে। এই 4 মাসের মধ্যে আপনাদের ফাইল জমা করে দিলে সুবিধা হবে কি, আপনারা মানে রানিং বছরে কিন্তু আপনারা ইউরোপের মাটিতে চলে যেতে পারবেন। কারণ ইউরোপের কাজগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চাইলে যে আজকে পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, কালকে যে আপনার কাজ হয়ে যাবে, বিষয়টা এমন না। কারণ এখানে অনেক সময়, অনেক ক্ষেত্রে কোম্পানি থেকে পারমিট আসতেও অনেক অনেক সময় লম্বা সময় লেগে যায়। পাশাপাশি যেহেতু এগুলো ইমিগ্রেশনের কাজ, আর এগুলো আরব দেশের মতো না বা এশিয়ান কান্ট্রির মতো না, ডিসেন্ট হয়ে গেছে, বিষয়টা এমন না। তো সো আপনারা এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে বছরই জমা জমা দেন, এই সময়ের ভিতরে যদি আপনারা জমা করতে পারেন, তাহলে ওই রানিং বছরে আপনারা যেতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি বছরের লাস্টের দিকে জমা দেন, বা আপনারা যদি বছরের মাঝামাঝির পরে গিয়ে জমা দেন, তাহলে কিন্তু ওই বছরের কোটায় কিন্তু অনেক সময় ফাইলগুলো ঢোকে না। তো সেগুলো কি হয়, আপনাদের লয়ার বা এজেন্সি আপনাদেরকে বলবে না। এগুলো আবার দেখা গেছে অনেকেই জানে না বিষয়টা, না জেনে হয়তো কোনো লয়ারকে তারা পাসপোর্ট দেওয়ার পরে লয়ার যেভাবে ঘুরাচ্ছে, তারাও সেভাবে আপনাদের আপনাদের কাছে ইনফরমেশন গুলো পাস করতেছে। অনেকে জেনেও কিন্তু বলতেছে না। তো কি হয়, এগুলো আপনি ধরেন বছরের মাঝামাঝিতে জমা দিয়েছেন, কিন্তু কোনো কারণে ওই বছরের কোটায় ঢুকলো না, সেটা কিন্তু পরবর্তী বছরের আবার জানুয়ারিতে গিয়ে রিসাবমিট হয়। তো দেখা গেছে এইভাবেই কিন্তু আপনারা পিছনে পড়ে যাচ্ছেন, অথবা জানুয়ারিতে রিসাবমিট হলো না, কোনো কারণে দেরি হইতে 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 আপনার পরের বছর, ওই পরের বছর গিয়ে পরবর্তী বছরে আপনার মাঝামাঝি পরবর্তীতে আবার রিসাবমিট করলো, তখন ওই বছরের কোটা আর ঢুকতে পারলো না। সেজন্য আপনারা পিছনে পড়ে যাচ্ছেন। তো চেষ্টা করবেন যে কোনো জায়গায় আপনারা পাসপোর্ট জমা দিলে 6 মাসের মধ্যে যদি কোনো ভালো আপডেট না পান, সেক্ষেত্রে যেহেতু আমরা অনেকগুলো টাকা পয়সা লেনদেন করে আমরা পাসপোর্ট জমা দেওয়া লাগে, তো বলবেন যে ভাই টাকা আপনাকে দিয়ে দিছি, ওকে গুড, আপনার থেকে টাকা পয়সা নেব না, বাট আপনি এই দেশটা যেহেতু হচ্ছে না, এটার পাশাপাশি আপনি অন্য একটা দেশে আপনি আপনি ট্রাই করেন। কারণ কি, এখানে আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা এটা মনে রাখবেন যে 6 মাসের ভিতরে যদি কোনো গতি না হয়, তাহলে আপনারা অন্য কোনো দিকে অল্টারনেটিভ ট্রাই করার চেষ্টা করবেন, অন্য কোনো দেশের ক্ষেত্রে। তবে এটাও মনে রাখবেন যে ইউরোপের ক্ষেত্রে সবসময় আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে বছরের প্রথম 4 মাসের মধ্যে এটা হচ্ছে আদর্শ সময়, আদর্শিক সময় পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তো অবশ্যই যারা ইউরোপ যাবেন, যে কোনো একটা হাতের কাজ শিখে যাবেন, কারণ হাতের কাজ শিখে গেলে আপনারা ইউরোপের মাটিতে যাওয়ার পরে আপনারা ভালো বেতনে কাজ করতে পারবেন। আমাদের অভিভাবকদের কিছু প্রবলেম আছে, আমরা যারা অভিভাবক, আমাদের ছেলে সন্তানদেরকে, ভাই ব্রাদারদেরকে আমরা বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ টাকা দিয়ে দিতে আমরা রাজি আছি, কিন্তু আমি 14 লাখ, 15 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা খরচ করে ইউরোপ পাঠাইতে আমি রাজি আছি। মানে সেটা আমার আমার কার্পণ্যতা হয় না, কিন্তু আমি স্কিল ডেভেলপ করার জন্য 40,000, 50,000 বা 20,000 টাকা খরচ করে স্কিল ডেভেলপ করে পাঠাচ্ছি না। ফলশ্রুতিতে কি হয়, আমার ভাই, আমার বন্ধু বা আমার ছেলে সন্তান বিদেশে যাওয়ার পরে, বিশেষ করে ইউরোপের মাটিতে যাওয়ার পরে বেকার হয়ে যাচ্ছে, কর্মহীন হয়ে যাচ্ছে, অথবা কাজ পাইলেও তেমন উচ্চ বেতনের কাজ পাচ্ছে না। তো সো যারা ইউরোপে যাবেন, ইউরোপে ছোট দেশে যান আর বড় দেশে যান, চেষ্টা করবেন কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ আপনারা অন্তত 100% শিখার দরকার নাই, যে কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে গিয়ে আপনার প্রয়োজনে ওয়ার্ক পারমিট আসার পরে, আপনি যে কাজের ওয়ার্ক পারমিট আসছে সেই কাজটা আপনি যে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে গিয়ে আপনি
30%, 40%, 50% কাজ শিখে যান, তাহলে কি হবে? তাহলে আপনারা মানে কাজটা 100% শিখার দরকার নাই, ন্যূনতম 50% বা 50%-এর কম বেশি শিখে গেলে আপনারা কিন্তু ইউরোপের মাটিতে গিয়ে ভালো বেতনে চাকরি পাবেন এবং আপনাদের মানে সার্ভাইভ করতে কষ্ট হবে না, নিয়োগকর্তা আপনাদেরকে পছন্দ করবে। এখন আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগই আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার 21 বছর থেকে 30 বছরের মধ্যে আমরা লোকজন ইউরোপের মাটিতে যাচ্ছি, এবং কিছু কিছু ক্ষেত্রে 21 বছর থেকে 35-36 বছর পর্যন্ত লোকজন যাচ্ছি দেশে। পড়াশোনা শেষ করার পরে দেশে চাকরি বাকরি না পেয়ে বা চাকরি পাইতে হইলেও মানে অধিক ঘুষ দেওয়া লাগে বিদায় অনেকেই যেই টাকা ঘুষ দিয়ে চাকরি নিবে সেই টাকার সাথে আর কিছু টাকা যোগ করে বা সেই সমপরিমাণ টাকা যোগ করে ইউরোপের মাটিতে পাড়ি দিয়ে দিচ্ছে, কিন্তু কাজ শিখতেছে না। ভাই, আপনি উচ্চশিক্ষে শিক্ষিত হয়েছেন, এটা আপনার এক্সট্রা স্কিল্ড। আপনি মোটরসাইকেল চালাইতে পারেন, আপনি কার ড্রাইভিং করতে পারেন, আপনি ভালো ইংরেজি বলতে পারেন, এগুলো দিয়ে কিন্তু আপনার বিদেশের মাটিতে গিয়ে আপনার স্যালারি বাড়বে না। আপনি যে কোনো একটা হাতের কাজ, সেটা শেপ রিলেটেড কাজ হোক, রান্না বান্না রিলেটেড কাজ, কনস্ট্রাকশন রিলেটেড কাজ, এই কাজগুলো শিখে যদি আপনি বিদেশের মাটিতে যান, আপনার ভ্যালু হবে। আপনার চেহারা দেখে কিন্তু আপনার ভ্যালু হবে না, আপনার সার্টিফিকেট দেখে আপনার ভ্যালু হবে না। হ্যাঁ, সার্টিফিকেট কাজে লাগবে কখন? আপনি যখন ইউরোপে যাওয়ার পরে 2 বছর 4 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনার এক্সপিরিয়েন্সের কারণে সার্টিফিকেট আপনাকে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে এদিকে, ওই দিক দিয়ে সার্টিফিকেট থাকার কারণে সেটা কিন্তু আপনাকে ফ্রন্ট লাইনে নিয়ে যাবে। তো শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে, শুধুমাত্র ড্রাইভিং জানেন অথবা শুধুমাত্র ভালো ইংরেজি জানেন, এটা দিয়ে যে আপনি ইউরোপের মাটিতে গিয়ে ভালো কিছু করে ফেলতে পারবেন, বিষয়টা কিন্তু তা নয়। তো আমরা যারা ইউরোপে যাব বা আমরা যারা অভিভাবক আছি, আমরা টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবো, বা আপনারাও মনে রাখবেন, যে অবশ্যই কোনো না কোনো একটা হাতের কাজ শিখিয়ে পাঠানোর চেষ্টা করবেন। আর অনেকে আমাদের কাছে যখন আসেন বা অনেকে ফোন করেন, বলেন ভালো কোনো কাজের ভিসা আছে কিনা, ভালো কোনো কাজ আছে কিনা। আসলে ভালো কোনো কাজ বলতে কি, বিদেশে আপনার মাইন্ড সেট আপ করতে হবে, বিদেশে আপনি যাবেন, আপনি লেবারি করতে যাবেন, অ্যাজ এ ওয়ার্কার হিসেবে যাবেন। ভালো কাজ বলতে কোনো কাজ নাই। আপনি অ্যাজ এ সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলেও সেটা 12 ঘন্টা বসে থাকতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে, সেটা যত হালকা কাজই হোক, সেটা কিন্তু ভালো কাজ না। ভালো কাজ না কোন অর্থে, সেটাও কষ্টের কাজ। তো আপনারা কষ্টের কাজ ছাড়া ভালো কাজ খুঁজবেন, এটা আসলে হবে না এবং এটা সম্ভবও না। আর অবশ্যই যে কোনো ধরনের কাজ করার মন মানসিকতা নিয়ে আপনারা ইউরোপের মাটিতে বা বিদেশে পাড়ি জমাবেন, তাহলে কিন্তু গিয়ে যে আপনাকে নিয়ে গেছে তার উপরও আপনার অসন্তোষজনক কোনো মন্তব্য থাকবে না এবং আপনি নিজেও বিপদে পড়বেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।